বাসায় বসে এরকম সুস্বাদু চিকেন বিরিয়ানি কিভাবে বানাবেন, তাহলে ভিডিও পুরাটা দেখতে হবে। পুষ্টিকর চিকেন বিরিয়ানি। প্রথমে আমি 2টা দেশি মুরগি নিয়ে নিলাম। আপনি যে কোনো মুরগি দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি দেশি মুরগি দিয়ে দিলাম 2টা। মুরগিগুলোকে কেটে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে রাখলাম। তো আমি এখন চিকেনগুলোকে মাখিয়ে দিব। তো আমি এখানে নিলাম কাঁচামরিচ, আদা রসুন, পেঁয়াজ, টমেটো। তো ওদিকে আছে আমার গরম মশলা। তো আপনার চয়েস মতে, আপনার পছন্দ মতে যেগুলো আপনি পছন্দ করেন ওই মশলাগুলো দিবেন। তারপরে এক্সট্রাভাবে আমি একটা চিকেন মশলা আনছি ওই যে ওইদিকে। তো আমি চিকেনগুলোকে এখন মাখিয়ে দিব। আপনারা দেখতে থাকেন বন্ধুরা, কিভাবে পুষ্টিকর চিকেন বিরিয়ানি বানাবেন। আর রেস্টুরেন্টে যেয়ে চিকেন বিরিয়ানি খেতে হবে না, হয়তো সন্দেহ রেখে খান যে কি মুরগি না কি মুরগি, কিভাবে না কিভাবে বানাইছে। আপনি নিজের থেকেই রুমে খুব সহজে বানাইতে পারবেন আমার ভিডিওটা ফলো করলে। তা আমি মাংসগুলো মাখিয়ে নিলাম সুন্দরভাবে। দেখেন কত সুন্দরভাবে মাখাইতেছি। মাংসর আনাচে কানাচে যেয়ে আপনার জানি মশলাগুলো পৌঁছায়। তো আমি মোটামুটি মাখিয়ে দিলাম। আমার হাতে এত কতগুলো মশলা আছে। তা আমি এক কাজ করব, পানি দিয়ে হাতের যে মশলাটা আছে এটাকে আমি মাংসতে আবার ছাড়বো। দেখেন, তো এখন আমি পানিটা দিয়ে দিলাম। হাতে যে মশলাগুলো ছিল এখন কিন্তু নাই। তো এখন আমি চালগুলোকে ভিজিয়ে দিব। তো একটা জিনিস খেয়াল রাখবেন, চালগুলা যখন ভিজাইবেন তখনই সাথে সাথে ধুয়ে দিবেন। অনেকে আছে ভিজায় রেখে পরে ধোয়। যখন আপনি ভিজায় রেখে ধুইবেন চালগুলা ভেঙে যাব, বিরিয়ানিটা আপনার আস্ত থাকবো না। তো বিরিয়ানিটাকে আস্ত এবং কি সফট রাখতে চাইলে আপনার চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। তা আমি ওইদিকে 20 মিনিট ভিজিয়ে রাখলাম, মাংসটা বসাই দিলাম এদিক দিয়ে। তো পাশাপাশি আমি গরম পানি করতেছি, কেন গরম পানিটা দিলে ভালো। তো মোটামুটি আমার মাংসটা ভালোই বয়েল হয়েছে। তো মোটামুটি খুব ভালো একটা পারফেক্ট গ্রান আসতেছে। তো এখন আমার মোটামুটি কষানো শেষ বা অলরেডি শেষ পর্যায়ে। তো আমি কিন্তু এখন চালগুলোকে দিয়ে দিব। আবার এদিকে আমার গরম পানি আছে। তো আমি এখন চালগুলোকে দিয়ে দিব একদম। আমার রান্নাঘর গ্রানে মোমো করতেছে। তা আমার যে রুমের লোক আছে ওরা খাবারের জন্য খুব মানে করতেছে, খালি আমার বারবার জিজ্ঞেস করতেছে কখন হইব কখন হইব। তা আমি বলতেছি ওয়েট করো। তা আমি এখন চালগুলোকে দিয়ে দিব। দেখেন মাংসটা কত সুন্দর পারফেক্ট আইছে। একটা জিনিস খেয়াল রাখবেন, নিচে জানি না লাগে। তা আমার মাংসটা কিন্তু আমি নিচে লাগতে দিতেছি না। যদি আপনার নিচে লাইগা যায় তাহলে এখন চালগুলো দিয়ে দিতেছি আমি। তো এখন চালগুলো দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে মাখাবো আবার। তো দেখতে থাকুন। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, চালগুলো যখন দিবেন মাংসটাকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করবেন যেন নিচে না লাগে। আর চুলাটাকে যখন চালগুলো দিবেন একটু নর্মালে রাখবেন, নর্মাল হিটে রাখবেন। তো দেখেন আমার কিন্তু নিচে মানে মাংস যে লাগবো এটার কোনো রিস্ক নাই, আমি চুলাটা সবসময় নর্মালে রাখছি। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার চাউলটা দিয়ে দিবেন মাংসতে তখন কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না চাউলগুলা, তাহলে ভেঙে যাইব। আপনার বিরিয়ানির যেই সুন্দর পারফেক্ট একটা মানে সৌন্দর্য ওইটা নষ্ট হয়ে যাবে চাউলগুলো যদি ভেঙে যায়। তো আপনার কি করতে হবে, একটু নাড়াচাড়া কম করতে হবে। তো আমি এখন পানিগুলা দিয়ে দিব। তো আমার এখানে একটা গ্লাস আছে, আমি 1 গ্লাস চাল দিলে 1.5 গ্লাস পানি দিই। এখন আপনি যেইটা আপনার আপনি যেটা দিয়ে চাল দিবেন, যদি একটা চাউল দেন ওইটা দিয়ে 1.5টা পানি দিবেন, তাহলে আপনার পানির কোনো টেনশন করতে হবে না। আমি পানিগুলো আগেই মেপে রাখছি। তো এখন দিয়ে দিতেছি আমি। অনেকে আছে আইডিয়া করে পানি দেয়, আইডিয়া করে পানি দিলে কি হয়, আপনার হয়তো বিরিয়ানিটা নরম হয়ে যায়, নয়তো চাল চাল থাকে, নয়তো আটা আটা হয়ে যায়। তো এর জন্য আপনার 1 পট চাল দিলে 1.5 পট পানি দিবেন। আপনার যেটা দেয় একটা দিলে 1.5টা পানি দিবেন। তো দেখেন আমার মোটামুটি এখানে মোটামুটি নাড়ানাড়ির কাজ প্রায় শেষ। আমি আর বেশি নাড়বো না, এখন শুধু একটু নাড়া দিতেছি যিনি চালগুলা সবগুলাতে নাড়া পড়ে। তো আমি এখন কি করলাম, মোটামুটি আমার এখন পানিটা অনেক বয়েল হয়ে গেছে। চালটা সফট, একটা সফটের একটা পজিশনে এসে পড়ছে। তো এখানে আমার মটরশুঁটিগুলো আছে, আমি এগুলো দিয়ে দিব। এটা দিয়ে দিলে বিরিয়ানিটা একটু দেখতেও সুন্দর হয় এবং কি সুস্বাদু হয়। দেখবেন আমি মটরশুঁটিটা দেওয়ার পরে চালটা যখন নাড়া দিব কত সুন্দর দেখা যায়। দেখবেন, দেখেন চালগুলো যে সফট হয়ে আসতেছে এটা বোঝা যাইতেছে।
আর আমার কিচেন একদম গ্রানে মোমো করতেছে, মানে আমার মনে চাইতেছে কাঁচাই খাইতে। তো যাই হোক, বিরিয়ানি হইলেই খাম, এখন মন চাইলেও কিছু করার নেই। তো দেখতে থাকেন, এত সুন্দর সুস্বাদু বিরিয়ানি আপনারা অবশ্যই রুমে বানিয়ে খাবেন, কেন রেস্টুরেন্টে যেয়ে খাবার খাওয়াটা আমার কাছে পছন্দ হয় না তেমন একটা। তো দেখেন, বিরিয়ানিটা প্রায় মোটামুটি খুব চাউলগুলা সফট হয়েছে, আর বিরিয়ানিটা খুব পারফেক্ট একটা আসছে, দেখেন কত সুন্দর দেখা যায় দেখতে। তো আমি চামচটা দিলাম, এখন চামচটা যদি নিচে পড়ে যায় তো মনে করতাম আমার ঢাকনা দেওয়ার সময় হয় নাই, খেয়াল রাখবেন। তো যেহেতু আমার চামচটা পড়তেছে না, অর্থাৎ আমি চুলাটাকে নর্মাল করে ঢাকনা দিয়ে দিলাম। তা আমি এখন 8 থেকে 10 মিনিট একদম নর্মাল হিটে রাখলাম। রাখার পর আমি এখন বিরিয়ানিটাকে দেখব কি অবস্থায় আছে। তো দেখা যাক কি অবস্থায় আছে, আমি এখন দেখতেছি। আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর একটা অবস্থানে থাকবো। দেখেন মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, এবং কি দেখতে খুব পারফেক্টলি আপনি যে কোনো গেস্ট, আত্মীয় স্বজন, পরিবার সবাইকে নিয়ে খেতে পারবেন। তবে এরকম সুন্দরভাবে যদি বিরিয়ানি বানান আপনি, আপনার গেস্ট বা আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির লোক তারিফ করতে হবে যে এত সুন্দরভাবে কিভাবে বানাইছেন। তো দেখতে থাকেন বন্ধুরা, আর আমি যেভাবে যেভাবে করছি আপনারা ট্রাই করবেন খুব পারফেক্টলি ভাবে। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেই কত সুস্বাদু দেখা যাইতেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ পুষ্টিকর, কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, একদম ফ্রেশ। তো এখন আমি বাটারগুলো দিয়ে দিব, বাটারগুলো দিয়ে দিলাম। বাটারগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকনাটা দিয়ে ডেকে রাখবো, জানি বাটারগুলো সফট হয়। তো আমি এখন ঢাকনাগুলো লাগিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থায় আছে। তো দেখেন, আমি এখন ঢাকনাটা সরাই দিব। ঢাকনাটা সরাই দিছি, বাটারগুলো কিন্তু একদম গলে গেছে, দেখেন ওই সাদা সাদা দেখা যায় যে। এখন আমার বিরিয়ানিটা কিন্তু একদম জর্জরা হয়ে যাবো। দেখেন আমি হাতে নিতেছি, কত জর্জরা দেখেন, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, খুব পারফেক্ট হয়েছে, এত সুন্দর একটা গ্রান আসতেছে, মানে আমার রুম একদম মোমো করতেছে গ্রানে। তো দেখেন সম্পূর্ণ শেষ, কত পারফেক্টলি, কত সুন্দরভাবে। দেখেন যে কোনো লোকেই ভিডিওটা দেখার পর বলবো ভাই আমাকে একটু দেন খাই, এত সুন্দর হয়েছে বা এত সুস্বাদু হয়েছে।